বলো কেমন মিষ্টি। আমরা আম খাবো, এখন একটু কাঁচা কাঁচা আম নামাবো। এই মামি আমাদের কাছে সব আম খায়নি, আমার ননদদের জন্য কিনছে আর দুই বউ জুতা নিয়ে কাড়াকাড়ি লাগছে। আপনি সাক্ষী, বড় বউকে দেয় নাই, বড় বউকে দেয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আমার 4 নম্বর গ্রামের ব্লগ। তো সেই দিন ভোর 5টা বাজে, আসলে সারা রাত ঘুম হয়েছিল না। তো যাই হোক, আমার আজকের ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। গ্রামের অপূর্ব সৌন্দর্য এবং ইন্টারেস্টিং পার্ট নিয়ে আজকের ব্লগটা সাজানো। যারা দেখা শুরু করেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও। এখন শুধু পাখির আওয়াজ আর আমার আওয়াজ। ভোর 5:30 বাজে, ভোরই তো বলবো তাই না, সকাল না তো। কী যে অবস্থা, আমার আজকে সারা রাত ঘুম নেই। তো ভাবলাম বিছানায় আর কতক্ষণ জোর করে থাকা যায়, এই জন্য চলে আসছি বাইরে। দেখো মাছ, দেখো কি অসাধারণ দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার ওখানেও কিন্তু মাছ আছে, এই তো। মাশাআল্লাহ। এখন না ঘুম থেকে কেউ ওঠে নাই আমাদের বাসায়, সবাই ঘুমাচ্ছে। আর আমার বিছানায় ভালো লাগছিল না, এই জন্য চলে এসেছি পুকুর পাড়ে। তো দেখো কত কাঁঠাল, কাঁঠাল খেতে পারে না দেখে বিক্রি করে দেয়, কেননা এত কাঁঠাল কি খাবে। চারিদিকে পুকুরে কাঁঠালের গাছ, আমের গাছ ভর্তি। এই যে দেখো, এই আমটাই পড়লো, আমটা পড়ে যে একেবারে ফেটে গেছে, দেখছো একেবারে গাছ পাকা। আরেকদিন রাতেও কুড়িয়েছি, আরেকদিন বলতে কাল পরশু, কালকে। অসাধারণ। তো এই ফাটা আম নিয়ে এখন আমি ফ্রেশ হই। কেউ ওঠে নাই এখন পর্যন্ত, কেউ ওঠে নাই। মামি কি করেন আপনি? উঠান পরিষ্কার করেন? আপনাকে উঠান পরিষ্কার করার কাজ কে দিল? গরু দিল। আপনার গরু আছে যেহেতু, গরুর জন্যই তো কাটতে আসছেন। তবে ঘাসগুলো কিন্তু খুব সুন্দর, লকলকা যেটাকে বলে বাংলা ভাষায়। এটা আমার দেবরের নতুন ঘর তৈরি হচ্ছে, আর উঠানে ঘাসের শেষ নাই। আর এদিকে মামি ঘাস কেটে নিয়ে যাচ্ছে তার গরুর জন্য। আর আমরা কি করব এখন? আম নামাবো। যাও নামাও, ওই যে আমার কাছে উঠছে। এখন একটু কাঁচা কাঁচা আম নামাবো কয়েকটা। রাতুলকে গাছে তুলে দিয়েছি। আজান তুমি পারবে না, আজান আজান পড়ে যাবে। এগুলো আমরুপালি, কাসুন্দি দিয়ে খাবো। পাকা আম খেয়েছি, এখন কাঁচা আম। আয় রাতুল, তুমি গাছে উঠতে পারো? তোমার ভয় লাগছে না? বাবা পড়ে যেও না কিন্তু, লাস্টে আমার আম নামাতে যে মরে গেলে তোমার বাবা আমাকে কি জবাব দিব? হিট করো 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 করো।
গাছে আম নামাচ্ছে ও, আর সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে দেখেন। সবাই যেন ক্যাচ ধরবে, ক্যাচ ধরতে পারবে। এই রাতুল সাবধানে। আরে ওটা এমনি পড়েছে পচা আম। রাতুল সাবধানে। এই যে ওদেরকে কে ধরতে পারে, কে ধরতে পারে? কেউ না। ধরো, ক্যাচ ধরো। কে পারে? কেউ না। আম কোথায় আর ওরা কোথায়? মাশাআল্লাহ। তাওয়া চুমকে দাও, একটা তাওয়া চুমকে দাও। সবাইকে দিলে চলবে না, তুমিও একটা নিও। কত উপরে উঠেছে দেখেন। এই তো বুদ্ধি, এবার ইয়ে সহ নিয়ে আসতেছে। হয়েছে? সবাই স্যাটিসফাই? তোমরা পেয়েছো সবাই? বাহ। দেখি আম দেখি তোমাদের কত। আমাকে, তোমাকে কেউ না, আমার হাতে দাও। আমি কাউকে দিব না। নো, ও আরেকটা আছে, আরেকটা। দাঁড়াও। ইয়েস। এই যে কালকে পাকা আমি দেখিয়েছি, আর আজকে কাঁচা আম গাছ থেকে পাড়া হলো। এই তো এখন কাসুন্দি দিয়ে, ইয়েস, আমরা আম খাবো। বাবা ছিড়ো না, নো, ছিড়বা না। না, এগুলো এইভাবেই থাকবে। তোমরা অনেক আম কুড়িয়েছো। কে কয়টা আম পেয়েছো বলো? পেয়েছো তুমি এতগুলা? ইয়া আল্লাহ, কান্না করে না মা, কান্না করে না। এই যে তোমার সব আম, সব তোমার। এই যে নাও, সব তোমার। আহারে, ও যে কখনো আম কুড়াতে পারেনি, তো ফার্স্ট টাইম এসে কুড়াচ্ছে, তাই ও এক্সাইটেড। সব তোমার। এই যে গাছ তোমার, সব আম তোমার, সব তোমার। তাও কান্না বন্ধ। এখন আমরা আম খাবো, আম। আসলে আমার এই গ্রামের ব্লগগুলো আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাই এবং কতটা আনন্দ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আজকের ব্লগটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি নিয়ে সাজানো। অবশ্যই সে পার্টটা স্কিপ করো না। এটা রাতের বেলা আমরা চা এনজয় করছিলাম, আর এটা হচ্ছে যে আবার নেক্সট মর্নিং সকালে একেবারে চা রেডি। আমরা চাখোর, যেমন আমি, আমার শাশুড়ি মা বা আমার ছোটো যা আসলে কখনো বানিয়ে খাই না, বাট আমি যেহেতু গিয়েছি এর জন্য সে চা খায়, বাট আমার মেজো যা একেবারেই খায় না। দ্যাটস ওয়াই আসলে আমরা একাই চাটা এনজয় করছিলাম। আর আজকের এই রুমটাতে যেটা আছি এটা কিন্তু নতুনভাবে একেবারে সাজানো হয়েছে। সাজানো বলতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, এতটুকুই, দ্যাটস অল। আসলে এই রুমটাতে কেউ থাকে না, একেবারে জিনিসপত্রে ভরা ছিল। বাট গ্রামে না, এই রুমটাতে গাছে ছায়া আছে, দ্যাটস হয় এই রুমটা না অনেক ঠান্ডা। তো আমি আমার যাকে বলে তারপরে একটা ফ্যান লাগিয়ে নিয়েছি, যে যখন এই দুইটা রুমে থাকতে পারবো না তখন ওই রুমে যে আমরা কিছু সময় কাটাতে পারবো। আর আমরা যারা টিনের ঘরে থাকি, আসলে টিনের ঘরের প্রশান্তি সম্পর্কে আমরা সবাই অবগত। প্রশান্তিটা হচ্ছে দিনের বেলা যতই গরম হোক, রাত আসলে কিন্তু টিনের ঘর খুবই শান্তির একটা জিনিস। এই জন্য গ্রামে এসে প্রচণ্ড রকম রোদ প্লাস গরম কিছু সহ্য করার পরে রাতে একটা রিল্যাক্সে একটা ঘুম দেওয়া যায়। কিন্তু যদি কারেন্ট ডিস্টার্ব করে তখন আসলে একটু কষ্ট হয়ে যায়। আমি গ্রামে আসলে এই রুমটাতেই থাকি। আমি এই রুমের ব্লগ আপলোড করেছিলাম গতবার যখন আমি গ্রামে আসছিলাম, তো তোমরা খুব পছন্দ করেছিলা আমার জায়ের প্রত্যেকটা ফার্নিচার, বিশেষ করে খাটটা। তো অনেকেই অনেক কোশ্চেন করেছিলে। আজকের ব্লগে না, আমি নেক্সট কোনো ব্লগে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই রুমটাতে থাকলে কি হয়, তোমার রোদ লাগে প্রচণ্ড রকম, এই জন্য আমি নতুনভাবে আমার যাকে দিয়ে কষ্ট করিয়ে আসলে ওই রুমটা রেডি করিয়েছি। যারা আমার ব্লগ সবসময় দেখো তারা অবশ্যই জানো যে আমি সবসময় বলি যে শ্বশুর বাড়ি হচ্ছে কাঁঠালের জন্য বিখ্যাত, আর বাবার বাড়ি আমের জন্য। তো সেইখানে আসলে কাঁঠাল খাবো না এটা হতেই পারে না। এটা একেবারে ছোট্ট একটা কাঁঠাল, তবে এটা আমার শ্বশুরবাড়ির কাঁঠাল না, এটা আমার মেজো যা তার বোনের বাসা থেকে নিয়ে এসেছে। আমার শ্বশুরবাড়ির কাঁঠাল কেটে রাখা হয়েছে, যখন পাকবে তখন খাওয়া দাওয়া হবে। তো আজকে দুপুরে রান্নাটা ছিল আমার ঘাড়ের ওপরে, এই জন্য আমি রান্না করেছি রুই মাছ দিয়ে আর ধুন্দুল দিয়ে।
আর ছিল মুরগির মাংস, সেটা আসলে রান্না হয়ে গিয়েছে অলরেডি। আর আমার যাকে দিয়ে কাজ করাচ্ছিলাম, কেননা কালকে একটা দাওয়াত আছে, আমার মেহমান আসবে, এই জন্য আমার যা কাজ করছিল। দেখো কি ছোট কাঁঠাল আর পেকে একবারে লুদবুদা, মাশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলতে দাও। ইস, আর একটু খোলো, আর একটু খোলো। শ্বাসের অভাব নাই। জান্নাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইস, আর স্মেলটা কি, এতটুকু কাঁঠাল এবং কি অনেক স্বাদ। ছোট কাঁঠাল হলে হবে কি, আমরা একটা খেয়েছি। আম্মু কেমন? একটা কাঁঠাল খাওয়ার পরে যেটা বাকি ছিল সেইটা মজা আছে, কিন্তু আবার আম নিয়ে এসে দিলেন। বলো কেমন? মিষ্টি, সেই স্বাদ। এত স্বাদ কেন, এত স্বাদ কেন? অবশ্যই। আর এটা আমরা পান্তা ভাত দিয়েও খাবো না গো। পান্তা ভাত দিয়ে কাঁঠাল কে কে খান? পাকা কাঁঠালের গন্ধই আলাদা। জান্নাত নাও, নাও আজান নাও মা। আজান তো বাবা আজকে খেয়ে বাইরে লেগে গেল। আমার আজানের কাঁঠাল খুবই প্রিয়, সে খুব খেলো। বাবা কই যাও? একটা বাটিতে তুলে নাও। তুমি না পান্তা খাবা? এখনই খাওয়ার সময়, পারফেক্ট সময়। আমরা দুই যা মিলে পান্তা খাবো। একটু সরিষার তেল ভরাই নিতা। একটু কষ্ট, কিছুই হয় না, আবার ঠোঁটে লেগে থাকে। একটু থাকলো, বেশি কথা কইলে সমস্যা। জোড়া নিয়ে দেখলে কথা বলবে। তাহলে তুমি আর কথা বলবো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইয়েস। সব বের করো। হ্যাঁ, বের করে ফেলো। হ্যাঁ, ছোট তো। আর দিয়ে কোন করে নিবি? দিলে দেখি তোমার জুতা দাদা। মামি কাঁঠাল খান, মামি আসছে। কালকে আমার দুই ননদ আসবে, তাই নতুন নতুন জুতা কিনে আমার শাশুড়ি ঘর ভর্তি করতেছে। ওইটা খোলো। হ্যাঁ, নতুন স্যান্ডেল খোলো, করো। না, আমার ননদদের জন্য কিনছে, আর দুই বউ জুতা নিয়ে কাড়াকাড়ি লাগছে। ওই যে দেখেন, দেখেন দেখেন, নতুন জুতা পরে বয়ে রয়েছে। আবার এই যে দেখেন, বাপরে, আবার স্যান্ডেল মানাইছে। আমার শাশুড়ি কিনলো, দুই ননদ আসবে, পরবে, কালকে আসবে, আর ওরা স্যান্ডেল নিয়ে কাড়াকাড়ি। না কিন্তু মামি, মামি আপনি সাক্ষী, বড় বউকে দেয় নাই, বড় বউকে দেয় নাই। বড় অবশ্যই এগুলো ছোট ছোট স্যান্ডেল, আমার বড় স্যান্ডেল লাগে। আর আপনি সবগুলো ছোট ছোট আনছেন কেন? আমার জায়রা কি সব ছোট ছোট? এক একটা হাতির মতো। ছোটটা ছোট হাতি, আমি বড় হাতি, এটা মেজো হাতি। আর সেজো হাতি কালকে আসবে। আমাকে স্যান্ডেল দেয়নি, তাতে কি, বড় ছেলের পায়ে হয়ে গেছে। দাদুকে কিনে দিও তুমি। দাদুর আছে পায়ে। আসো। তোমার টাকা নেই? আহারে, তোমার স্যান্ডেল হারিয়ে গেছে? কোথায় হারাইছে স্যান্ডেল? আমার শ্বশুর বাড়িতে কাঁঠালি, কাঁঠাল ছাড়া কি দেখাবো? আম সব মামি খাইয়ে নিছে। এই মামি আমাদের কাছে সব আম খাইয়ে নিছে, সব সব। রাক্ষস। হ্যাঁ বাবা, পেয়েছো? থ্যাংক ইউ বলে দাও। কাঁঠাল খেতে খেতে অস্থির, আম প্রায় শেষের দিকে, কিন্তু এই গাছটাতে কিছু আম আছে। এত উঁচু দেখে আসলে উঠানোর, কে উঠবে আর কে নামাবে, এই জন্য আসলে সম্ভব না। নইলে আমাদের এই গাছের আম কিন্তু খুব মজা, খুব 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 মজা।
কই গেছিলা? মাছকে খাবার দিয়ে আসলা? মাছ তো আরো বড় হয়ে যাবে নি। আজকে মোংলাই, কালকে খেয়েছি পুরি। গ্রামে আসলে না সন্ধ্যাবেলায় আড্ডাটা জমে যায়, একেবারে সিঙ্গারা পুরি, তারপরে এই তো আজকে মোংলাই। আর সবার সাথে বসে খাওয়ার আনন্দই আলাদা, তাই না আম্মুরা?